ওটাকে বলা হয় ধানের অবশিষ্ট অংশ আর কি, খড় আমাদের এলাকায় যেটা বলে, সেটা নেড়ে দেয় আর কি, শুকানোর জন্য দিয়ে দেয়, তাতে স্লিপ করেছে হুইল। তো সেই কারণে সেখানে গিয়ে আবার আমাদের ট্রেন দিয়ে নিয়ে আসতে হয়েছে, হেল্প রিলিফ ট্রেন দিয়ে তাকে আবার নতুন করে সচল করে নিয়ে আসতে হয়েছে। ওই কারণে একটু দুটা ট্রেন সম্ভবত ডিলে হয়েছে, দুটি বা তিনটি, একটা মনে হয় 20 মিনিট, একটা 1 ঘন্টা, আরেকটা মনে হয় 2 ঘন্টা হয়ে যাবে। এছাড়া বাকিটা ঠিক আছে, ধন্যবাদ। না, গতকালকে যেটা হয়েছিল সেটা আমার মনে হয় কালকের মধ্যে আমরা অনেকটা ম্যানেজ করে ফেলেছি, আপনি দেখবেন ম্যানেজ করে ফেলেছি। আজকে যেটা হয়েছে আজকে আবার হয়েছে, আজকে যেটা সকালে হয়েছে সেটা আমাদের আজকের কারণ, আর গতকালকে যেটা হয়েছিল সেটা গতকালকেই শিডিউল আবার রিফান্ড হয়ে গিয়েছে, জায়গায় চলে আসছে। আমি আপনাকে বলি, আমাদের সেই 1930, 40, 45 সালের ট্রেন লাইন আছে এবং দীর্ঘ দিনের সেই লোকোমোটিভ কোচ আছে। যে হারে আমাদের চাহিদা, সে হারে আমরা ট্রেনের সংখ্যা, ট্রেনের লাইনের সংখ্যা অথবা ধরুন লোকোমোটিভ কোচ এগুলি আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি, এটা সত্য। তো যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে, দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এটা চলমান আছে এবং সবসময় সতর্ক আমরা আছি। আশা করছি যে এখনকার ট্রেন লাইনের যে অবস্থা, তাতে আশা করছি কোনো বড় বিপর্যয় ইনশাল্লাহ হবে না, এতটুকু আমরা এনশিওর করতে পেরেছি। বাকিটা চ্যালেঞ্জ, আমি আবারও বলছি, আমাদের ব্যবস্থাপনা আমরা সর্বোচ্চ মনোযোগ রেখেছি, কিন্তু যেমন এই বললাম আপনাকে যে ট্রেন লাইনের উপর খড় নাড়ছে কিলোমিটার টু কিলোমিটার, সেখানে ওটা সরাতে গিয়ে, নিবৃত্ত করতে গিয়ে জনগণ ক্রোধ হয়ে আমাদের মারধর করে, এদের কর্মচারীদের, এরকম একটা অবস্থা তো আছে। আবার সমস্ত স্টেশনগুলি সিকিউর না, তাকে একেবারে আবদ্ধ করা যায়নি, প্রবেশ অধিকার নিয়ন্ত্রণ করবেন সেটাও করা যায়নি। তো এরকম একটা ব্যবস্থার মধ্যে যা আছে তাই নিয়ে আমরা চেষ্টা করছি, আমি মনে করছি স্বস্তি হবে। আর পরিবেশের অনেকটা উন্নতি হয়েছে, যাত্রীরাও আমাকে বলেছে একেবারে জরাজীর্ণ অবস্থা ছিল, এখন যে কোনো সময় হচ্ছে সার্ভিসটা ভালো, পরিবেশটা ভালো, শিডিউলটাও ভালো, টিকিটটা বিক্রি হয়েছে, সেখানে কোনো অনিয়ম বা সিন্ডিকেট এরকম হয়নি, সবসময় তদারকি আছে। অনলাইনের ভিত্তিতে যে আগে নক করেছে তাকে আমরা টিকিটটা দিতে সক্ষম হয়েছে, কারণ বিশেষ ট্রেনটা দেওয়াই হয় হচ্ছে যাত্রীর চাপ বিবেচনা। তো সেই ক্ষেত্রে আমাদের যেমন কুরবানির সময় 3টে ক্যাটেল ট্রেনও আমরা দিয়েছি, আর 5 জোড়া অর্থাৎ 10টি স্পেশাল ট্রেনও এখানে আছে। আমাদের 51টি কোচ আমরা যুক্ত করেছি নতুন করে ঈদের সময়। আমরা মনে করছি 85 থেকে 86টি লোকোমোটিভকে যদি আমরা ফাংশনে রাখতে পারি তাহলে স্বস্তির হয়ে যাবে, যে ডিমান্ড আছে সেটা ফুলফিল করা যাবে। আমরা মনে করছি সেটা করতে পারছি। হ্যাঁ, কতটা আছে এই মুহূর্তে? আমাদের অলরেডি স্যার 82-83টা আছে, 82-83 আছে, আর একটা দুটো যোগ হলে আমরা মনে করেছি 85 থেকে 86টা লোকোমোটিভকে আমরা যদি এখানে ফাংশন করতে পারি যাত্রায়, তাহলে আমরা যে টিকিটটা দিয়েছি, ছেড়েছি যাত্রীদের জন্য, সেটা বহনে খুব বেশি সমস্যা হবে না, স্মুথলি যাত্রা করা।